পড়েছে, শেষও হয়ে যাচ্ছে। তো আমার এখনও আমার বাসায় পিঠা বানানো হয়নি, কারণ পিঠাটা সেভাবে খুব বেশি একটা পছন্দ করা হয় না। তো আজকে অনেক খানিকটা দুধ বেঁচেছিল, তো চিন্তা করলাম যে তাহলে একটু দেখি দুধ খেজুর পিঠা বানিয়ে ফেলি। তো আমি চালের গুঁড়ি ছিল না, জাস্ট আটাটা সেদ্ধ করে নিয়ে তার মধ্যে একটা ডিম ভেঙে দিয়ে গরম গরম আটাটা আমি ছেনে নিচ্ছিলাম। ছেনতে দিয়েছিলাম যখন, তখন মনে হচ্ছিল যে আমার হাতটা পুড়ে যাচ্ছে। তো তারপরেও একটু শুয়ে শুয়ে ঠান্ডা ডিম দিয়ে ছেনতেছিলাম। আমি আবার ভাবতেছিলাম যে ডিমটা যেন আবার সেদ্ধ না হয়ে যায়, তবে ডিমটা সেদ্ধ হয়নি। তবে এটা খুব ভালো করে মাখতে হবে, মেখে এটাকে দুধ খেজুর বানানোর জন্য রেডি করতে হবে। দেখেন সে গরম বলে আমি কত রকমভাবে মাখতেছি। অনেকক্ষণ মাখার পরে একটু ডোর মতন হয়েছে। এবার এর মধ্যে আমি তেল দিয়ে দেবো, সয়াবিন তেল কিছুটা। তবে ডায়েটে থেকে এই ধরনের পিঠাটা খাওয়া যায় না, এগুলো তেলে ভাজা পিঠা, তারপরে তেল দিয়ে মাখানো পিঠা। তো বানানো যেটুকু শখ এই আর কি। তো এই তো চলে আসলাম বানাতে। হুট করে চিন্তা হলো যে পিঠাটা বানানো হয়নি, তো একটু পিঠে বানাই। তো এই তো চলে আসলাম যে এইভাবে সেই কাজ, পিঠে বানাতে। এটা আমি খুব সুন্দর করে মেখে নিচ্ছি, নিয়ে এটা আমি জাস্ট, যেহেতু আমার শরীরটা অনেক খারাপ, তো এই জন্য আমি ঝটপট এটাকে এক একটা রাউন্ড দিয়ে নিচ্ছি। আমি সেইভাবে এত ডিজাইন করব না, খুবই সিম্পলি এটা জিলাপির ডিজাইনের মতন একটা ডিজাইন করে নিচ্ছি। তো আমার মতন এইভাবে শর্টকাটে কে কে পিঠার কাজ করেন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো আমি দেখতে দেখতে অনেকগুলো পিঠা বানিয়ে ফেলেছি। তো এগুলো আমি কড়াইতে ভাজতে দিয়েছি, আর একদিক থেকে বানাচ্ছি। 1 কেজি গরুর দুধ নিয়েছিলাম, গরুর দুধটা গরম করতে দিয়েছি আমি। তো গরুর দুধের মধ্যে আমি একটু দিতে চেয়েছিলাম খেজুরের গুড়, যাতে একটু খেজুরের একটু ফ্লেভার আসে, যেহেতু শীতকালে খেজুর রসের পিঠা খেতে খুবই মজা লাগে। এই জন্য তো জাস্ট একটু কালারের জন্য দিয়েছি, আর একটু ঘ্রাণ। তারপর একটু চিনি দিয়ে আমি ওটাকে জাল দিয়ে নামিয়ে রেখেছি। এখন আমি এখানে এইগুলা পিঠাগুলো সুন্দর করে ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে এগুলোকে আমি রেডি করে ফেলেছি ভেজানোর জন্য। এই তো পিঠার লাস্ট লুক, এখনো খাওয়া হয়নি।